আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশ ভারত একসঙ্গে এগিয়ে যাবে বললেন মোদি। উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা চান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত, বলছেন বিশ্ব নেতারা। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনা ত্রিমুখী সংঘর্ষ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 17 জনের প্রাণহানি। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ ও ভারত একসঙ্গে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সমাপনীতে মোদি বলেন, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জাতীয় সঙ্গীতে অনুষ্ঠান শুরুর পর উন্মোচন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো। বঙ্গবন্ধুকে দেয়া মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও একই সাথে বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছরে মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের ইতিহাস তুলে ধরেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার ত্যাগ ও অবদানের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন কোন শক্তি নাই। बांग्लादेश स्वाधीन होकर रहेगा। किसी में इतनी शक्ति नहीं है कि बांग्लादेश को दबा करके रख सके। बंधु का ये उद्घोष बांग्लादेश के अस्तित्व का विरोध करने वालों को चेतावनी भी थी और बांग्लादेश के सामर्थ्य पर विश्वास भी था। ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার ছিল মোদির কণ্ঠে। हमारे पास बदलाव के लिए आगे बढ़ना ही होगा। अब हम और देर नहीं कर सकते। ये बात भारत और बांग्लादेश दोनों पर समान रूप से लागू होती है। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বক্তৃতায় বলেন, স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে পাশে দাঁড়ানোয় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে ভারতের জনগণ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়, সেটা হলো বাংলাদেশের কোনো বিষয় হলে তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল ও শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়তে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি স্থিতিশীল এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংস্কৃতিক আয়োজনে পরিবেশনায় রাগ মৈত্রী পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতের প্রধানমন্ত্রীকে বহন করা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ঢাকা পৌঁছে সকাল 10:30টায়। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন সাভারের উদ্দেশ্যে। ৭১ স্বাধীনতা অর্জনে বাংলাদেশের পাশে থেকে বন্ধুত্বের প্রমাণ দিয়েছিল ভারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তেও করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে উন্নতি ঘটবে দুদেশের বন্ধুত্বের। সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রোপণ করেন একটি গাছের চারা, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। হোটেলে ফিরে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সাথে। আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করলাম, আমাদের কানেক্টিভিটি নিয়ে আলোচনা করলাম। আমরা বললাম যে ওনাদের লিডারশিপে যেভাবে আমরা চলছি, আমরা আগামী 50 বছর সোনালী অধ্যায় হচ্ছে, আগামীতে 50 বছর যাতে আমরা এই অত্র এলাকার মানুষের সবার মঙ্গল আশা করতে পারি। শনিবার দ্বিপাক্ষিক বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জের ওড়াকান্দিতে দুটি মন্দির পরিদর্শন করবেন। ওই দিনই ভারতে ফিরে যাবেন নরেন্দ্র মোদী। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার 50 বছরের অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব বলেছেন, দেশের উন্নয়ন ধরে রেখে বিশ্ব পরিমণ্ডলেও অবদান রাখছে। আর মার্কিন প্রেসিডেন্টের চোখে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা ঝরে বিশ্ব নেতাদের কণ্ঠে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানের শেষ দিনে ভিডিও ও লিখিত বার্তা দেন বিশ্ব নেতারা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা ঝরে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কণ্ঠে। Bangladesh is an example of economic progress and a country of great hope and opportunity. People of Bangladesh, on your 50th anniversary, and it's amazing. Particularly on issues of social development and disaster preparedness. শুভেচ্ছা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। I am confident that through our joint efforts we will ensure the further development of constructive. Bangabandhu Sheikh Mujibur Rahman has taken his place among the prominent statesmen of the 20th century. ৭১-এ যে পাকিস্তানকে হারিয়ে আজকের এই বাংলাদেশ, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুভেচ্ছা বার্তা পাঠান। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয় সুসংহত করতে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ফারুক হোসেন তানভীর। এ যেন অন্যরকম ভোর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। বিগৌলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তিন বাহিনীর প্রধানেরা। এরপর স্মৃতিসৌধে রাখা স্মারক বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলের পক্ষ থেকে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় এসেছে এই স্বাধীনতা। স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম উত্তরণে বঙ্গবন্ধু ছিলেন কেন্দ্রাতিক শক্তি। স্বাধীনতার শত্রু সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণ পরাভূত করতে হবে। স্বাধীনতার
স্বাদ ও সুফল বাংলাদেশের প্রত্যেকটি জনপদে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা অর্জন করার পর 50 বছর বয়স হলো এই বাংলাদেশের। এই পথ পরিক্রমায় অনেক ঘাত প্রতিঘাত থাকলেও কোনো কিছুই বাংলাদেশকে পিছনে নিতে পারেনি, বরঞ্চ সব কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়েছে বাংলাদেশ, যার চিহ্ন আমরা দেখছি। এই করোনার মধ্যেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগুলো বাংলাদেশের উন্নয়নকে স্বাগত জানাচ্ছে, বাংলাদেশের এগিয়ে চলাকে সাধুবাদ জানাচ্ছে। আর নতুন প্রজন্ম যখন ৭১-এর চেতনায় উজ্জীবিত, তখন এই বাংলাদেশ একদিন উন্নত হবেই হবে। এর আগে 50 বার তোপধ্বনিতে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনা সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালী থানার সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হাসান আল মোবিলের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রাজশাহী থেকে ঢাকার দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসের বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের পিছনে ধাক্কা দেয় একটি লেগুনা। সাথে সাথেই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়তে থাকে মাইক্রোবাসটি। এই গাড়িটা রাজশাহীর দিক যাচ্ছিল আর হানিফ গাড়ি ওপাশ থেকে যাচ্ছিল ঢাকার দিকে। এর মধ্যেই গাড়িটা সামনাসামনি লাগার কারণে গাড়িটার সাথে সাথে আগুন জ্বলে গেছে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের 11 জন যাত্রী পুড়ে মারা যায়। আর আহত 8 যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাস ও লেগুনার 6 যাত্রী মারা যান। বাকি 2 জন চিকিৎসাধীন রয়েছেন। একটা বাচ্চা ছিল, ওনার ভিতর থেকে বাইরে দেওয়ার লেগে সবাই তো আহত, ওরা বাচ্চাটা দেওয়ার জন্য আমরা সবাই আসছি, তখন পিছন সাইডে বাস্ট হয়। মাইক্রোতে আগুন ধরার পরে তো ব্যাপক আগুন, পাশে ওই গাড়িটা রাখা নিছিল, ওটা তো আগুন ধরে গেছিল, ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করলো। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। আসার পরে আগুন নিভানোর পরে সেখানে আমরা 11 জনকে পাওয়া যায়, বার্ন হয়ে গেছে সব। এগুলো আমরা উদ্ধার করে আমরা বডি ব্যাগ আমাদের পূরণ করে আমরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছি। রত্না জামান, ২১শে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 9 মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আরও 33 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 9 মাসের মধ্যে কোভিড-19 একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 3737 জন। মারা গেছেন আরও 33 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 224টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27299 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত 5,88,132 জন। মোট মৃত্যু 8,830 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 26 জন এবং সবচেয়ে বেশি 60ঊর্ধ্ব 15 জনের মৃত্যু হয়েছে। পুরুষ 21 জন এবং নারী 12 জন মারা গেছেন। আর নতুন 2057 জন সহ সুস্থ হয়েছেন 5,31,951 জন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দিনভর রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। এসব আয়োজন থেকে স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান আসে। সহকর্মীদের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। শোক থেকে শক্তি, এই স্লোগানে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে অদম্য পদযাত্রা। সকাল 6টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে রায়েরবাজার বধ্যভূমিতে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর নৌপথে স্মৃতিসৌধে পৌঁছায়। পরিকল্পনা মন্ত্রণালয় 50টি বেলুন সজ্জিত ফেস্টুন উন্মুক্ত করে। পরে আলোচনায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন আলোচকরা। শিল্প মন্ত্রণালয়ের আলোচনায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন জানান, বঙ্গবন্ধুর আদর্শই দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি সারা জাতিকে প্রস্তুত করে, সমাজকে প্রস্তুত করে, কৃষক শ্রমিক
মেহনতি মানুষ সহ ছাত্র জনতা সবাইকে নিয়ে কিন্তু তিনি এগিয়েছেন এবং তাদের সমর্থন নিয়ে তুমি এগিয়েছেন, যার জন্য তিনি নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করতেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। বিআইডব্লিউটিএ ভবনে জাতির পিতার ভাস্কর্য উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। বিচ্ছিন্ন যারা ছিল মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিল, তারা আছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে খুনিরা এবং যাদের বেনিফিশিয়ারি যারা ছিলেন জিয়া, এরশাদ, খালেদা, তারা এদেরকে লালন পালন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করে নাই। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রতিটি দিন আমাদের ইতিহাস। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বইমেলা প্রতিদিন। স্বাধীনতার 50 বছর পূর্তিতে অনন্য সাক্ষী হয়ে থাকলো অমর একুশে গ্রন্থমেলা। স্বাধীনতা দিবসে লেখক, পাঠক, প্রকাশকদের সরব উপস্থিতিতে মেলা দেখা দেয় উৎসব আমেজ। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা মঞ্চে চলে বিষয়ভিত্তিক বক্তৃতা ও আলোচনা। শাকের আরজুকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সাক্ষী হল অমর একুশে বইমেলা। সকাল থেকেই মানুষের ভিড়, বিকেলে উৎসবের আমেজ। বাংলা একাডেমির সংস্কৃতি মঞ্চে আলোচিত হয় বাংলাদেশের 50 বছরের অভিযাত্রা। বেশ কত জাহাজের কারণে স্বাধীনতা দিবসে মেলায় আসেন রাজনৈতিক নেতারাও। এই বইগুলো কেনার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাস তারা জানতে পারবে। যুবলীগ পাঠকদের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস। বইমেলা আমাদের বাংলা ভাষা, বাঙালির আত্মপরিচয় এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। সব সময়ের মতোই এই অসমাপ্ত আত্মজীবনী আগের মতো এটার কাটতি আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেলায় আসতে পেরে খুশি পাঠক। ভালো লাগছে দেখতে যে অনেকেই আজকে মেলায় আসছেন। বইগুলোও সুন্দর, কিছু বই দেখছি, ভালো লাগছে। মেলায় আসতে আমার খুব ভালো লাগে। স্টল মালিকরা বলছেন বেচা বিক্রি ভালো হয়েছে। সব ধরনের বই চলতেছে, অনেকে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদের বই কিনতেছে, আবার অনেকে এসে নতুনদের বই খুঁজতেছে। বিভিন্ন ধরনের গল্প, কবিতা, উপন্যাস এই বইগুলোই ভালো যাচ্ছে। নবম দিনে মেলায় এসেছে 276টি বই। এ নিয়ে মেলায় বই আসলো 1084টি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, শেষ ম্যাচে হারল 164 রানে। এরই সাথে শেষ করছি 21 রাতের সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত একসঙ্গে এগিয়ে যাবে বললেন মোদি। উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা চান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন বিশ্ব নেতারা, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনা ত্রিমুখী সংঘর্ষ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 17 জনের প্রাণহানি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।